আরজি করে ঘটনা তোলপাড় গোটা রাজ্য। আরজি করে আর্থিক দুর্নীতি ও অনিয়মের জন্য সন্দীপ ঘোষ সহ তার সাকরেদদের গ্রেপ্তার করেছে সিবিআই। সন্দীপের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ সামনে এসেছে। কখনো পরীক্ষায় পাশ করানোর নামে টাকা নেওয়া, তো কখনো আবার হাসপাতালের নানান সরঞ্জামের বাইরে চড়া দামে বিক্রি করা। তবে এখানেই শেষ নয়। সম্প্রতি এমন এক অভিযোগ সামনে এসেছে যা শুনলে থ হয়ে যাবে। আরজি করে আর্থিক অনিয়মের তদন্তে সিবিআই জানতে পেরেছে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ওষুধের সাপ্লায়ারের থেকে হাসপাতালের জন্য সোফা সেট, ফ্রিজ কিনেছিলেন। সেই সাপ্লায়ারের নাম হলো হাজরা মেডিকেল। আর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, আরজি করের মতো মেডিকেল কলেজে কি করে জিনিসপত্র একটা ওষুধের দোকান থেকে কেনা যায়, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এই হাজরা মেডিকেলের মালিক হলেন সুমন হাজরা। তাকেও সিবিআই গ্রেপ্তার করেছে। তার দুটো সংস্থা রয়েছে, একটি হলো মা তারা ট্রেডার্স, অন্যটি হাজরা মেডিকেল। হাসপাতালে বিভিন্ন মেডিকেল সাপ্লায়ারের জন্য টেন্ডার ঘুরিয়ে ফিরিয়ে সুমন হাজরাই পেতেন। সিবিআই এর দাবি, সন্দীপ ঘোষের এইসব আর্থিক অনিয়মের দুজন কাণ্ডারি ছিলেন বিপ্লব সিংহ ও সুমন হাজরা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ। দেখাবো আপনাদের। সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। আরজি কর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতির সূত্র ধরে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। এখন সিবিআই তাকে গ্রেপ্তার করার আগে গত 25শে অগস্ট তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই, বেলেঘাটার বাড়িতে। এবং সেই দিন যে 12 ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেই 12 ঘন্টার তল্লাশি অভিযানে সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছিল। সেই নথিগুলো থেকে কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই আর্থিক নয় ছয়ের অভিযোগের একাধিক তথ্য প্রমাণ জোগাড় করতে পেরেছে সিবিআই। যেটা সিবিআই সূত্রে জানানো হচ্ছে যে ওই দিন বেশ কিছু এমন তথ্য পাওয়া গেছিল যা থেকে এমন বিস্ফোরক কিছু দাবি উঠে আসছে, যে দাবিগুলো দেখে কিন্তু তাজ্জব হতে হচ্ছে সিবিআই আধিকারিকদের। তার মধ্যে একটা অংশ হিসেবে যেটা সিবিআই জানতে পেরেছে, যে সুমন হাজরা, আমরা দেখলাম 3 দিন আগে যখন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল সিবিআই, সেদিন আরো 3 জনকে গ্রেপ্তার করেছিল, যার মধ্যে সুমন হাজরা ছিল। সুমন হাজরাকে হাওড়ার বাসিন্দা, হাওড়া আন্দুল রোডে তার একটি ওষুধের দোকান রয়েছে যার নাম হাজরা মেডিকেল, এবং হাজরা মেডিকেলের কর্ণধার হচ্ছেন এই সুমন হাজরা। এখন তাহলে সুমন হাজরাকে গ্রেপ্তার করা হয়েছিল কেন? সিবিআই যেটা দাবি করেছিল যে এই যে আর্থিক দুর্নীতি, আর্থিক বেনিয়ম যেটা হয়েছে, সেই নেক্সাসের মধ্যে সন্দীপ ঘোষ যদি মাথা হয়, তাহলে তার ডালপালা মধ্যে কিন্তু এই সুমন হাজরা রয়েছে। অর্থাৎ এই সুমন হাজরাদের হাত ধরে কিন্তু এই দুর্নীতি সংগঠিত হয়েছে। এখন যেটা যেটা বলা হচ্ছে, যেটা সিবিআই গত 25শে অগস্ট তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যেটা জানতে পেরেছে, যে এই সুমন হাজরা তাকে বেআইনিভাবে টেন্ডার পাই দেওয়া হয়েছিল। অর্থাৎ এই আরজি কর হাসপাতালে বিভিন্ন আহ, জিনিসপত্র কেনার জন্য, যেহেতু এটা একটি সরকারি হাসপাতাল, ফলে সরকারি নিয়ম অনুযায়ী তাকে টেন্ডার ডাকতে হয়। তো যখন টেন্ডার ডাকা হয়েছিল, সেই সময় এই সুমন হাজরার সংস্থা হাজরা মেডিকেল টেন্ডার পেয়েছিল, এবং সেই টেন্ডার যে ঘুর পথে বা বেআইনি ভাবে পেয়েছিলেন, সেটাও কিন্তু সিবিআই সন্দেহ করছে। এবং এই টেন্ডার পাওয়ার পর সুমন হাজরা তার হাজরা মেডিকেলের থেকে হাসপাতালে যাবতীয় ওষুধ এবং যেহেতু মেডিকেল ইকুইপমেন্টস রয়েছে, যেগুলো ওষুধ দোকানে পাওয়া যায়, সেগুলো কিনতে শুরু করে আরজি কর হাসপাতাল। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা ওষুধের দোকান থেকে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট বা নন মেডিকেল ইকুইপমেন্ট, এই সমস্ত সামগ্রী হাসপাতাল কিনতেই পারে যদি সে টেন্ডার পেয়ে থাকে। কিন্তু যে নথি সিবিআইয়ের হাতে উঠে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে হাসপাতালের জন্য সোফা সেট কেনা হয়েছে, এমনকি রেফ্রিজারেটর কেনা হয়েছে। তো রেফ্রিজারেটর বা সোফা সেট যেখান থেকে কেনা হয়েছে, সেই নথি ঘাটতি গিয়ে সিবিআই দেখছে যে হাজরা মেডিকেলের নামে বিল হয়েছে। হাজরা মেডিকেলের নামে বিল হয়েছে এই সোফা সেট বা রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে। এখান থেকে সিবিআইয়ের প্রশ্ন, যে ওষুধের দোকান থেকে সোফা সেট কি করে কিনতে পারে কোনো হাসপাতাল? যদি সোফা সেট কিনতে হয়, তাহলে সেটা কোনো ইন্টেরিয়ার শপ বা কোনো ফার্নিচার শপ থেকে কেনা হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ওষুধের দোকান থেকে যে সোফা সেট কেনা হবে, এটা কি খুব একটা স্বাভাবিক চিত্র? এখানেই কিন্তু দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে। এখান থেকে সিবিআই সন্দেহ করছে যে এইগুলি ঘুরপথে দুর্নীতির টাকা, অর্থাৎ সোফা সেটের জন্য যে টাকা দেখানো হয়েছে, সেই টাকা দুর্নীতির টাকা, বা সেই টাকাটি নয়ছয় করা হয়েছে বলে সন্দেহ করছে সিবিআই।
এছাড়া যে রেফ্রিজারেটর কেনা হয়েছে হাসপাতালের জন্য সেটাও কিন্তু হাজরা মেডিকেল থেকে কেনা হয়েছে বলে নথিতে দেখানো হয়েছে। এক্ষেত্রেও একই প্রশ্ন প্রযোজ্য। সেটা হচ্ছে ওষুধের দোকান থেকে ফ্রিজ কি করে কেনে একটা সরকারি হাসপাতাল? তাহলে কি এই সোফা বা রেফ্রিজারেটরের নাম করে যে টাকাগুলো অ্যালট করা হয়েছে, যেগুলো সরকারি টাকা এবং সর্বোপরি সাধারণ মানুষের টাকা, সেই টাকাগুলো কি শুধুমাত্র ৯-৬ টাকা? সেগুলো কি সন্দীপ ঘোষ সহ তার নেক্সাসের যারা সদস্য তাদের মধ্যেই কি ভাগ-বাঁটোয়ারা হয়েছে? এখান থেকেই কিন্তু দুর্নীতির গন্ধ পেতে শুরু করেছে সিবিআই। বলা যেতে পারে তদন্তের ১ম ধাপেই এই বিষয়গুলি উঠে এসেছে সিবিআই তদন্তে। আরজি করের ঘটনা তোলপাড় গোটা রাজ্য। আরজি করের আর্থিক দুর্নীতি ও অনিয়মের জন্য সন্দীপ ঘোষ সহ তার সাকরেদদের গ্রেপ্তার করেছে সিবিআই। সন্দীপের বিরুদ্ধে ঝুড়ে ঝুড়ে অভিযোগ সামনে এসেছে। কখনো পরীক্ষায় পাশ করানোর নামে টাকা নেওয়া, তো কখনো আবার হাসপাতালের নানান সরঞ্জাম বাইরে চড়া দামে বিক্রি করা। তবে এখানেই শেষ নয়, সম্প্রতি এমন এক অভিযোগ সামনে এসেছে যা শুনলে থ হয়ে যাবেন। আরজি করের আর্থিক অনিয়মের তদন্তে সিবিআই জানতে পেরেছে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ওষুধ সাপ্লায়ারের থেকে হাসপাতালের জন্য সোফা সেট, ফ্রিজ কিনেছিলেন। সেই সাপ্লায়ারের নাম হলো হাজরা মেডিকেল, আর তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। আরজি কর মেডিকেলের কলেজে কি করে জিনিসপত্র একটা ওষুধের দোকান থেকে কেনা যায়, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এই হাজরা মেডিকেলের মালিক হলেন সুমন হাজরা, তাকেও সিবিআই গ্রেপ্তার করেছে। তার দুটো সংস্থা রয়েছে, একটি হলো মা তারা ট্রেডার্স, অন্যটি হলো হাজরা মেডিকেল। হাসপাতালে বিভিন্ন মেডিকেল সাপ্লায়ারের জন্য টেন্ডার ঘুরিয়ে ফিরিয়ে সুমন হাজরাই পেতেন। সিবিআই এর দাবি, সন্দীপ ঘোষের এইসব আর্থিক অনিয়মের দুজন কাণ্ডারি ছিলেন বিপ্লব সিংহ ও সুমন হাজরা। আরজি করের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আরজি করে আর্থিক দুর্নীতি ও অনিয়মের জন্য সন্দীপ ঘোষ সহ তার সাকরেদদের গ্রেপ্তার করেছে সিবিআই। সন্দীপের বিরুদ্ধে ঝুড়ে ঝুড়ে অভিযোগ সামনে এসেছে। কখনো পরীক্ষায় পাশ করানোর নামে টাকা নেওয়া, তো কখনো আবার হাসপাতালের নানান সরঞ্জাম বাইরে চড়া দামে বিক্রি করা। তবে এখানেই শেষ নয়, সম্প্রতি এমন এক অভিযোগ সামনে এসেছে যা শুনলে থ হয়ে যাবেন। আরজি করে আর্থিক অনিয়মের তদন্তে সিবিআই জানতে পেরেছে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ওষুধের সাপ্লায়ারের থেকে হাসপাতালের জন্য সোফা সেট, ফ্রিজ কিনেছিলেন। সেই সাপ্লায়ারের নাম হলো হাজরা মেডিকেল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।